পারলে বাবা মাওলার কাছে বইলা যাও, নবীরে পাইলাম না, নবীর একটু ঘেরান তুমি নাকে লাগাইয়া নাও। আর নবীর ঘেরান যদি নাকে চাও, সুন্নতের মালা গলায় লাগায়। রহমতের নবী আফসোস করে কাঁদে দুনিয়াতে আসিয়া, একদিন বাবা বলে ডাক দিতে পারি না, আমি ইয়াতীম। 6 বছরে আমি মা হারাইয়াও বড় অসহায়। বাবার কবর দেখতে গিয়ে মাকেও হারিয়ে ফেলেছে। আমার 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবও চলে গেছেন। এখন আমার কেউ নাই, কার কাছে মনের দুঃখ বল। এত বিপদ, আমার ডানে বামে কেউ নাই। এই আমার বংশের লোকেরা পারে না, আমাকে মেরে ফেলবে। কতবার জবাই করার ষড়যন্ত্র চক্রান্ত করলো। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ আমাকে এমন কঠিন কঠিন পরীক্ষা নিলেন। এত নেওয়ার কারণ হলো ভালোবাসার ব্যক্তিটাকে তো পরীক্ষা বেশি নিবেন, এরপরে সম্মান তো কম দেন নাই। এরে নবীর আশিক, নবীর দুশ্মন যারা গালি দেয়, নবী হাসি মুখে বুকে লাগায়, কাউকে দূরে ঠেলেন না, গালিও দেন না। নবী গালি শুনতেছেন, গালির জবাবও দেন না। রহমতের নবীর কোনো হায়াতে একটা গালির কোনো কথা ইতিহাসে নাই। কেমন মায়ার নবী আমার, চিনলা না, যদি চিন্তা নামাজ ছাড়তে পারতা না। কেমন মায়ার নবী আমার। সব নবীদেরকে আল্লাহ মেরাজ দিয়েছেন জমিনে, আর আমার মায়ার নবীর মেরাজ আল্লাহ দিয়েছেন আরশে আজিমে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের সবার একটা সূর্য, আর আয়েশার আলাদা সূর্য। তোমাদের সূর্য সকালবেলা পূর্ব দিকে উঠিয়া পশ্চিম অস্ত যায়, আর আমি আয়েশার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। নবীর চেহারা এত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, যেখানে কদম দেয় সেখানেই মেশকের ঘেরা। এত বছর মানুষের বয়ান করছি, ওহুদের ময়দানের ঘটনা বইলা বইলা বলছিলাম। নবীর দান শহীদ হওয়ার পর একটা গর্তের মধ্যে রাসূল পড়ে গেলেন। হযরত আলী সহ কয়েকজন সাহাবা নবীরে কাঁধে উঠাইয়া ওহুদ পাহাড়ের পাশে নিয়ে একটা পাথরের উপরে রাসূলকে বসালেন। নবী ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। নবী যেখানে বসছেন ওখান থেকে এখনো মিশকের ঘেরান আসতেছে। চলে গেলাম সেখানে। ওই পাথরটা একটু গর্ত, মাথাটা ঢুকাইয়া যখন রাসূলের শরীর মোবারক মাথা ওখানে রেখে রেস্ট নিছেন, ওই জায়গাটায় নাক লাগানো লাগে না, দাঁড়াইলে দেখি মিশকের ঘেরান বের হচ্ছে। ভালো রকম তাকায় দেখলাম কেউ কি আবার আতর লাগাইলনি? না না, কোনো আতর নাই। ১৫০০ বছর পর্যন্ত মিশকের ঘ্রাণ অনবরত বের হইতেছে। পারলে বাবা মাওলার কাছে বইলা যাও, নবীরে পাইলাম না, নবীর একটু ঘেরান তুমি নাকে লাগাইয়া নাও। আর নবীর ঘ্রাণ যদি নাকে চাও, সুন্নতের মালা গলায় লাগায়। আমার আল্লাহর বানানো আসমানের দিয়ে তাকায় দেখ, আসমান এত সুন্দর, বানানেওয়ালারও কত সুন্দর। আল্লাহর বানানো জমিন এত সুন্দর, বানানেওয়ালা আল্লাহ কত সুন্দর। এগুলো নিয়ে যারা গবেষণা করে, করতে 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 দেওয়ানা হয়ে যায়। এরে জমিন এত সুন্দর, বানানেওয়ালা কত সুন্দর, তার একটু দেখতে মনে চায়, তার একটু দেখতে মনে চায়। তখন বান্দা আল্লাহর মোহাব্বতে পাগল পারা হয়ে যায়। একটা নারীর পিছনে পাগল হইয়া দুনিয়ার সব ছাইরা দেয় একটা পুরুষ, ঠিক নেই? অথচ ওই নারীর ঘামের মধ্যে কি মিশকের ঘ্রাণ? আমার মাওলার কুদরত দেখা আশিক কেন পাগল পারা হবে না? ওই বাইতুল্লাহর সামনে গিয়ে ঘুরে আর আওয়াজ দেয়, লাব্বাইক, তোমার আশিক হাজির।
চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। একবার সিজদায় পড়ে কাঁদে, আবার দৌড়ায়, আবার পাথর মারে। পাগলামি চলতেছে, মাওলার মহব্বতের পাগলামি। ভাইরা আমার, রহমতের নবী ওখানে আসলেন। এই মক্কার মানুষগুলো এত খারাপ কেন? এর সংক্ষেপ জবাব, এত খারাপ হওয়ার কারণ হলো এরা মুরব্বি হারা ছিল। ঈসা নবী চলে গেছেন, রহমতের নবী আসছেন, মাঝখানে কত বছর প্লাস? 500 বছর প্লাস। মুরব্বি নেই। মুরব্বি না থাকার কারণে নফসকে মুরব্বি বানায়, শয়তান তায়া মুরব্বি হয়ে গেছে। বাইতুল্লাহর ভেতরে তারা মূর্তি টানায় দিল। নারী আর পুরুষ একত্রে উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। কোন পশু জবাই করলে রক্ত বাইতুল্লাহ লাগায় দেখায় বরকত। উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। নারীদের পছন্দ করে না, কন্যা সন্তানকে অভিশাপ মনে করে। কন্যা আসলেই বাবা মুখটাকে আটকায় রাখে, বাজারে যায় না। বহু বাবা কন্যা সন্তান পেয়ে বেজার হয়ে গলা টিপে মেরে ফেলেছে। কত খারাপ! বর্তমান দুনিয়াতেও কিছু কুলাঙ্গার দেখা যায়। ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে কষ্ট পায়। বলেন না কেন? এবার কষ্ট পায় বউরে গালাগালি করে। সন্তান দেওয়ার মালিক কি স্ত্রী? আল্লাহ হেদায়াত দান করুন। সন্তান দেওয়ার মালিককে, তো বউরে গালি দেন কেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের মালিক আমি। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে কোনোটাই দেই না, কাউকে দোনোটাই দেই। ক্ষমতা কার? দেখছেন নি এখানে বান্দার কোনো হাত আছে? বান্দারা চেষ্টা করলো ট্যাবলেট খাওয়াইয়া সন্তান কমাও। স্লোগান লেখা দিছে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। ঠিক নেই? যখন এই স্লোগান শুরু করছে, ওই দিন থেকে আমার মাওলার কুদরতের চাবিও শুরু হয়ে গেছে। একসাথে 4 সন্তান। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চেয়ে বড় বুদ্ধিওয়ালা কেউ আসেনি? আরে মিয়া, তুমি কত বুদ্ধিজীবী! মাওলাকে নিয়ে গবেষণা করার বুদ্ধির জীবী তো তোমার নেই। বেশি চালাকি করবা, ভেতরের জীবী হ্যাং হয়ে যাবে। হ্যাং হয়ে গেলেই তো বলে আল্লাহ বলতে কিছু নাই। এরে নবীর আশিক, রহমতের নবী আপনাদের এলাকায় উদাহরণ এভাবে দিয়ে, আপনাদের কেরানীগঞ্জ এলাকায় কোথাও হঠাৎ করে মদের আড্ডা শুরু হয়ে গেছে, জুয়ার আড্ডা। এলাকার কিছু যুবকরা দৌড়ে এসে এলাকার হুজুরদের ডাকছে, আলেম ওলামাকে ডাইকে বলে, হুজুর শুনে যান, কেরানীগঞ্জ এলাকায় এখন অমুক জায়গায় নাচ গান চলে, মদের আড্ডা চলে। তাহলে কি করবো? কয় ফিরাইতে হবে। হুজুরে কয় তোমরা বাবা আমি যেখানে না পরিবেশ না, তাদের পরিবেশটা তৈরি করো। যারা মোটামুটি ইমানওয়ালা তাকে আগে গিয়ে তোরা পরিবেশ কর, তারপরে আমরা হুজুরের আসবো। চূড়ান্ত খারাপ জায়গায় হুজুর যাবে? কথা বলেন না? তাহলে মক্কার মানুষ এতটাই খারাপ, এমন জায়গায় শ্রেষ্ঠ রসুলকে পাঠাইলেন কেন? নবীকে তো একটু কম জায়গায় পাঠাইবেন যেখানে কম খারাপ। আল্লাহর কুদরত আলাদা। রোগী যত বড়, ডাক্তারও তত বড়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী আসলেন সুবহ সাদিকের সময়। রহমতের নবী আসা মাত্র মক্কার পরিবেশ কেমন যেন পাল্টায় গেল। আম্মা জান আমেনা বলেন,
দুনিয়াতে বাচ্চা গর্ভে আসলে মহিলার মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, কত রোগ। আমার কোনো রোগ হয় নাই। দুনিয়াতে বাচ্চা আসে, রক্ত যায়, কত ব্যথা চিৎকার, আমার কিছুই হয় নাই। বরং দুনিয়ার সন্তানেরা কান্না করে আসিয়া, আর আমার সন্তান মুহাম্মদ আসিয়া আল্লাহর নামে শুকর আদায় করেছি। আর রহমতের নবী আসা মাত্র এতটা আলো বিচ্ছুরিত হতে লাগলো, অনেক দূর পারস্য এলাকা। আমি আমেনা নিজ চোখে তাকায় দেখি মুহাম্মদ আসা মাত্র এমন আলো দেখলাম, আলোর দ্বারা পুরা পারস্যের প্রাসাদগুলো, রাজপ্রাসাদগুলো ডাইরেক্ট আমি চোখে তাকায় দেখতেছি। হাজারো বছরের প্রজ্বলিত আগুন নিভে গেল হঠাৎ করে। রহমতের নবী আসছেন, রহমতের বাতাস শুরু হয়ে গেছে, উত্তম আদর্শ নিয়ে আসছেন। রহমতের নবী 63 বছর হায়াত পাইলেন। এই হায়াতের মধ্যে কোনোদিন এমন এক পরিবেশ, নবীর ডানেও দুশ্মন, বামেও দুশ্মন, সামনে পেছনে দুশ্মন। আপনজনেরাও দুনিয়াতে একটা সন্তান আসার পর আপন হয় তার মা বাবা, আর কেউ তেমন আপন না। কিন্তু আমার মাওলা পাকের কুদরত, রহমতের নবীকে পাঠাবার আগে আব্বা জানকে নিয়ে গেলেন। রহমতের নবী আফসোস করে কাঁদে দুনিয়াতে আসিয়া। একদিন বাবা বলে ডাক দিতে পারি না, আমি ইয়াতীম। 6 বছরে আমি মা হারাইয়াও বড় অসহায়। বাবার কবর দেখতে গিয়ে মাকেও হারিয়ে ফেলেছি। আমার 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবও চলে গেছেন। এখন আমার কেউ নাই, কার কাছে মনের দুঃখ বলবো? এত বিপদ, আমার ডানে বামে কেউ নাই। এই আমার বংশের লোকেরা পারে না, আমাকে মেরে ফেলবে। কতবার জবাই করার ষড়যন্ত্র চক্রান্ত করলো। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ আমাকে এমন কঠিন কঠিন পরীক্ষা নিলেন। এত নেওয়ার কারণ হলো ভালোবাসার ব্যক্তিটাকে তো পরীক্ষা বেশি নিবেন, এরপরে সম্মান তো কম দেন নাই। এরে নবীর আশিক, নবীর দুশ্মন যারা গালি দেয়, নবী হাসি মুখে বুকে লাগায়, কাউকে দূরে ঠেলেন না, গালিও দেন না। নবী গালি শুনতেছেন, গালির জবাবও দেন না। রহমতের নবীর কোনো হায়াতে একটা গালির কোনো কথা ইতিহাসে নাই। কেমন মায়ার নবী আমার, চিনলা না, যদি চিন্তা নামাজ ছাড়তে পারতা না। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী হায়াতে কোনোদিন কাউকে একটা মিথ্যা কথার আসর লাগান নাই। রহমতের নবী আমার কোনোদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। কারণ মায়ার নবীর চোখে এতটাই পাওয়ার, যদি গরম চোখে তাকায় জাগায় লোকটা পুড়িয়া ছাই হয়ে যাবে। রহমতের নবী কোনোদিন গরম চোখে কারো দিকে তাকান নাই। নবী আমরা বয়ান করতে করতে গলা শেষ, তলা শেষ, মাইয়া বলার হিসাব নেওয়ার টাইম নাই, ঘুমানোর টাইম নাই, দৌড়াইতেছি গাধার মতো। এত মেহনত, এত বয়ান। 1 ঘন্টা করলে কয় বয়ানই করে নাই, টাকা লয়ে দৌড়ায় গেছে। 3 ঘন্টা করলেও কয় মন ভরে নাই। এত বয়ান, আর আমার রহমতের নবীর কোনো বয়ান লাগে না। আমার নবী আসছে, চেহারা দেখে আর কথা শুনে, ব্যবহার দেখে কালেমাওয়ালা হয়। আয়েশা নবীরে মারবে, তাকাইয়া কয় না, তার চেহারার মধ্যে তো কোনো ছাপ নাই। জঙ্গলের প্রাণীরাও বড় আশিক। ওরে কেমন মায়ার নবী! সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক। আর আল্লাহ বলেন আমি একা আল্লাহ মুহাম্মদের আশিক। কেমন মায়ার নবী আমার! সব নবীদেরকে আল্লাহ মেরাজ দিয়েছেন জমিনে, আর আমার মায়ার নবীর মেরাজ আল্লাহ দিয়েছেন আরশে আজিমে। রহমতের নবী বলেন মক্কার মানুষগুলো এতটা খারাপ, কন্যা পছন্দ করে না, বিধবা নারী পছন্দ করে না, জ্যান্ত দাফন করে, এতটা খারাপ। সেই সমাজে রহমতের নবী এমন আদর্শ পেশ করলেন, নবী কাউকে গালি দেন না, যে গালি দেয় জবাব দেন না। নবীর আদর্শ দেখে দেখে মক্কার মানুষগুলো এতটাই পিওর হয়ে গেল
জিব্রাইল আমিনকে আল্লাহ লিস্টি দিয়া পাঠায় দিয়া কয় যাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে রহমতের নবী যেন ঘোষণা দিয়ে দেয় এই লিস্টির মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী আল্লাহর স্পেশাল বানানো চেহারা কত সুন্দর। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ তোমাদের সবার একটা সূর্য, আর আমি আয়েশার আলাদা সূর্য। তোমাদের সূর্য সকালবেলা পূর্ব দিকে উঠিয়া পশ্চিম অস্ত যায়, আর আমি আয়েশার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। নবীর চেহারা এত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, যেখানে কদম দেয় সেখানেই মেশকের ঘেরা। এত বছর মানুষের বয়ান করছি, ওহুদের ময়দানের ঘটনা বইলা বইলা বলছিলাম। নবীর দান শহীদ হওয়ার পর একটা গর্তের মধ্যে রাসূল পড়ে গেলেন। হযরত আলী সহ কয়েকজন সাহাবা নবীরে কাঁধে উঠাইয়া ওহুদ পাহাড়ের পাশে নিয়ে একটা পাথরের উপরে রাসূলকে বসালেন। নবী ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। নবী যেখানে বসছেন ওখান থেকে এখনো মিশকের ঘ্রাণ আসতেছে, ওখান থেকে এখন। এই বয়ানটা এত বছর করছি, কিন্তু ওই পাথরটা ধরতে পারি নাই, সৌদি গভর্নমেন্ট আটকায় রাখছে। এবার গিয়া শুনলাম ওই জায়গাটা খুলিয়ে দিছে, চলে গেলাম সেখানে। ওই পাথরটা একটু গর্ত, মাথাটা ঢুকাইয়া যখন রাসূলের শরীর মোবারক মাথা ওখানে রেখে রেস্ট নিছেন, ওই জায়গাটায় নাক লাগানো লাগে না, দাঁড়াইলে দেখি মিশকের ঘেরান বের হচ্ছে। ভালো রকম তাকায় দেখলাম কেউ কি আবার আতর লাগাইলুনি? না না, কোনো আতর নাই। ১৫০০ বছর পর্যন্ত মিশকের ঘ্রাণ অনবরত বের হইতেছে। পারলে বাবা মাওলার কাছে বইলা যাও, নবীরে পাইলাম না, নবীর একটু ঘেরান তুমি নাকে লাগাইয়া নাও। আর নবীর ঘেরান যদি নাকে চাও, সুন্নতের মালা গলায় লাগায় দাও। আমি কিন্তু এখনো একবারও বলি না, এতক্ষণ বয়ান করছি একবারও কিন্তু বলি নাই সবাই স্কুল ছাড়িয়া মাদ্রাসায় যাও। একবারও বলি নাই টুপি লাগাও। একবারও বলি না আমার মতো দাড়িওয়ালা হও। একবারও বলি না চাকরি ব্যবসা ছাড়িয়া তাবলিগে যাও, চরমনাই যাও, পীরের কাছে যাও। আমি একবারও বলি নাই রে বাবা, বরং আমি বলতে চাই, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ছাত্র যুবক বাবারা, মা বোনেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। আমি পরামর্শ দিব ওখানে থাইকা জান্নাতের পথটাকে রেডি করে ফেলো। বলবা এটা কেমন করে সম্ভব? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে প্রশ্ন করে দেখো। ও যুবক, তোমার মতো যুবক নবীর আশিক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বলো তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার ৫ ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বাংলা শিক্ষার যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? বাই ফোর্স তোমাকে কোনো অর্ডার না, বিবেকের কাছে প্রশ্ন রাখি, তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে ৫ ওয়াক্ত নামাজি আসেনি? তোমার বিবেক দিয়া জবাব বের করো, তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো রে বাবা? ও ব্যবসায়ী, ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ীরা নামাজ ছাড়ে না, ব্যবসা করে, দোকানদারিও করে, নামাজও আদায় করে। আপনি কেন পারবেন না? ও আমার আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না? বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না?
মনে মনে কি ভাবছেন কোরআন মিথ্যা? প্রমাণ একটা দেন, দিতে পারলে আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ ছেড়ে দিব, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কারণ আমার আল্লাহ আছে না আছে দলিল কোরআন, কিয়ামত আছে নাকি নাই দলিল হলো কোরআন। ওই কোরআনেই যদি ঝামেলা থাকে সবই ঝামেলা। কিন্তু আজও পর্যন্ত আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারছে? কেউ পারে নাই, বরং বহু মাথাওয়ালা কালেমা পড়েছে। আমার আল্লাহর কোরআন এত সত্য, এটা এমন এক দামি কিতাব, এটার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এটা পড়লে সওয়াব, দেখলে সওয়াব, এটার আওয়াজ যত শুনবেন ততই কলিজা ঠান্ডা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, লেখাপড়া করে, চাকরি করে, ব্যবসা করিয়া যদি নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? কয়দিন আর বাহাদুরি করবা? বলো, তোমার মতো বড় বড় বাহাদুর তো করোনায় চলে গেল। মহামারী করোনায় কত বড় বড়রা চলে গেল, টাকার বাহাদুরি দিয়া থাকতে পারে নাই। চোখের সামনে কত ক্ষমতার পাওয়ারওয়ালা সব ধ্বংস হয়ে গেল। কিসের পাওয়ার দেখাও? তাকায় দেখো, গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ। কয়েকদিন আগে তোমরা ফেসবুকের গোলামরা দেখছো না? বিদেশ থেকে আসছে টাকার বস্তা নিয়ে, সন্তান পরিবার নিয়ে বাড়িতে রওয়ানা, রাস্তার পাশে গাড়ি বইরা সব মরে গেল। আল্লাহর বান্দা কাঁদতেছে, বিদেশ থেকে আসলাম, বাড়ি পর্যন্ত যেতে পারলাম, সন্তানও নাই, স্ত্রীও নাই। কিসের দুনিয়ার রং তামাশা? বাড়িওয়ালার বাড়ির দিয়ে তাকাও, বাড়িওয়ালা বাড়ি বানাইছে কিন্তু ঘুমাইতে পারে না, মামলার ভয়। কি হবে এই বাড়ির বাড়াই করে? টাকাওয়ালা ব্যাংকে টাকা রাখছে, উঠাইতে পারে না, মামলার ভয়। এই টাকার বাহাদুরি করে লাভ কি হবে? করোনায় লাশ আর লাশ। এমন একটা দিন নেই গাড়ির নিচে লাশ পাওয়া যায় না, এমন একটা দিন নেই ঘুমের বিছানায় লাশ পাওয়া যায় না। আর এখন তো নতুন এক সিস্টেম চালু হয়েছে, মারা লাগবে না, তোমাকে মারার জন্য রেডি হয়ে আছে একদল, প্রতিদিন পেছনে ঘুরে মারার জন্য। স্বার্থে আঘাত লাগবে, মা সন্তানের মেরে ফেলবে, সন্তান মাকে জবাই করবে। এই ঘটনা কি আপনারা দেখছেন না দেখেন নাই? তাহলে বাহাদুরি করে কি লাভ? হ্যাঁ, মনের কিছু আশা মানুষের থাকে, শয়তানি আশা। সিনেমা হলে গেলে জানি কি মজা, পার্কে ঘুরলে কি জানি মজা। যারা গেছো যুবকদের পায়ে হাত রেখে বলবো, বাবা জীবনে তো পার্কে কম ঘুরো নাই, শখ মিটাইয়া আড্ডা তো রাতের বেলা মোবাইলে কম দাও নাই, এখনো কি ফিরবা না? এখনো কি তওবা করবা না? মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, কারো বাধা মানো নাই। আর কত কত বছর আরো দাড়ি কাটলে মনের আশা পূরণ হবে? আর কতবার সিনেমা হলে গেলে তোমার মনের আশা পূরণ হবে? আর কত মাইয়া নিয়ে আড্ডা দিলে তোমার মনের আশা পূরণ হবে বলো? এবং তোমার হায়াতের বাকি আছে কতদিন তাও বলো? এখনো সময় আছে, তওবা করো। মনটাকে শুধু বুঝাও রে মন, রবিউল আউয়ালে রহমতের নবীর আদর্শের মালা গলায় পড়তে চাই। জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় আড্ডা দিলাম, মোবাইল চালাইলাম, মোবাইল চালাইয়া সারা রাত কাটাইয়া কত গুনাহ করলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে থেকে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। তওবার যদি নিয়ত হয়, আল্লাহকে মনে বুঝে যদি বলতে পারো, হে মালিক জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। এখনো যদি তওবা করতে পারো, জীবনের মুহূর্তে সব গুনাহ মাফ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, তুমি বলতেছো টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, আর আমরা 24টা ঘন্টা টুপি মাথায় দেই, কই তুই মাথা তো গরম হলো না? টুপির কারণে তো আমগো সম্মানও কমে নাই। তোমরা কেউ আসো, কেউ নাই, কেউ খাও, কেউ খাও না, আমরা টুপিওয়ালাদের কোনো টেনশনই নাই। এরে যুবক, কই দাড়ির কারণে তো সম্মান কমে নাই। এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন,
মন্ত্রী দেখলে বলে দোয়া করবেন, টাকাওয়ালা দেখলে বলে হুজুর দোয়া করবেন, আপনাদের দোয়া ছাড়া উপায় নাই। মাদ্রাসায় পড়েছি, সরকারি কোনো সার্টিফিকেট নাই, কই সার্টিফিকেটের অভাবে তো না খাই এখনো দিন মরি নাই। বরং টাকার পিছনে তুমি দৌড়াও, আর আল্লাহর প্রিয় বান্দা যারা টাকা তাদের পেছনে দৌড়ায়। অহংকারী বুঝানোর জন্য বলি না রে বাবা, বুঝাইতেছি ইসলামের লাইনে চললে সম্মান কম নাই, এখনো সময় আছে, তওবা করো। আমার মাওলার আযাব কি তুমি ছোট মনে করেছো? আরে আজকে আমিও তো তোমার মতো টুপি মাথায় না দিয়েও চলতে পারতাম, কেউ আমারে বাধা দিত না। তোমার মতো যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় মাস্তানি করতাম, কে ফিরাইতো? বরং আমারে বিএনপি ওয়ালারা ভাড়া করত, জামাত ভাড়া করত, আওয়ামী লীগ ভাড়া করত। তোমার মতো লোক আমগো দরকার। পাথর দিয়া মানুষ মারবা, তোমার মতো সাহসী লোক আমরাই চাই। কিন্তু না রে বাবা, এই টুপির কারণে কত গালি, দাড়ির কারণে কত গালি, মাদ্রাসায় পড়ার কারণে কত গালি। এরপরে এই লাইনে থাইকা কি পরিমাণ গালাগালির শিকার হইয়াছি রে বাবা। এরপরেও তো টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি, রাত নাই দিন নাই, ছেলে মেয়ে নিয়ে ভাবার সময় নাই। উম্মতের পিছনে সব আলেমরা দৌড়াচ্ছে, দিন নাই রাত নাই, এত মেহনত, তাবলীগ ওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, দেওবন্দি কওমি উলামায়ে কেরামের মেহনত, 12 মাস এত দৌড়াই। ও আল্লাহর বান্দারা, পায়ে ধরে 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 বলি, রাসূলের আদর্শের মালা গলায় লাগাইও। পায়ে ধরে ধরে কেন বলি? একমাত্র কারণ কোরআন শরীফ। আবার একটু জবাব চাই, বলো সত্য নাকি মিথ্যা? ওই কোরআনে যত বয়ান আল্লাহ করেছেন, সব বয়ান কি সত্য? ওই বয়ানে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সে বয়ান নাই। জান্নাতটা কেমন, জাহান্নাম কেমন, তাও আমার আল্লাহ বয়ান করেছেন। আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস পড়ে যা পাইলাম, দুনিয়ার সূর্যের গরম থেকে হাজার 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 গুণ গরম জাহান্নামের আগুনের গরম। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, কবর হাসরে সাপের কামড় কেমনে সহ্য করব? দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহগারের কবরে দুই পার্শ্বের মাটির চাপ দেওয়া হবে, কেমন করে সহ্য করবা? ও আল্লাহর বান্দারা, যদি অন্তর বলে কোরআন সত্য, আমার এই বয়ানগুলো সত্য রে বাবা। তুমি চাকরি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি একজন ওসি হও, ডিসি হও, এসপি হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না রে বাবা। খবরদার। বলবা হাফিজ ভাই, আদো বলা ডাক্তার কেমনে হতে হবে, বেয়াদবি মুক্ত ইঞ্জিনিয়ার কেমনে হওয়া যায়? সহজে জবাব, 3টা জায়গার দোয়া নিলে আদো বলা ডাক্তার হবা। আদো বলা ডাক্তার হলে দুনিয়ায় তোমার সম্মান মরিয়া গেল সম্মান। আদো বলা ডাক্তার হওয়ার জন্য 3টা দোয়া নিবা 3 জায়গা থেকে। দোয়া নিতে না পারলেও বেয়াদবি করবা না, মরার আগে কপাল শেষ হয়ে যাবে। 1 নাম্বার জায়গা পিতা মাতার দোয়া, ওখানে বেয়াদবি করবা, তুমি ডাক্তার হলেও জুতার বাড়ি দুনিয়াতেই পাবা। এরে নবীর উম্মত। 2 নাম্বার শিক্ষকের দোয়া, ওখানেও যদি বেয়াদবি করো বিদ্যার জগৎ থেকে হারিয়ে যাবা। 3 নাম্বার আদর্শ ঠিক রাখার জন্য, চরিত্র ভালোর জন্য উলামায়ে কেরামের দোয়া, ওখানেও যদি ঝামেলা করো চরিত্র কোনোদিন ভালো হবে না। যারা মা বাবার সাথে বেয়াদবি করে, এরা আলেমের সাথেও বেয়াদবি করে। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করে, এরা লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরে। অতএব যুবক, তুমি ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, তবে আদো বলা হও, বেয়াদবি করিও না। বহু ডাক্তার আছে কত সম্মানের, কত মহব্বতের, কত সুন্দর ব্যবহার, সালাম না দিয়া কথা বলে না। ও যুবক, ওই মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। আজকে তাকায় দেখো, তোমার মতো যুবক ঢাকা কলেজে লেখাপড়া করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের খতিব। যদি জিজ্ঞাসা করি তুমি মসজিদে কোথায় নামাজ পড়াও, আমি আরবি তো ভালো করে জানি না, কিসের নামাজ পড়াবো? তোমার এই হালাত কেন? তুমি কই যাও? বলে ঢাকা কলেজে পড়ি।
তুমি যে ঢাকা কলেজে ক্লাস করো এই পাগড়ি রেখা টুপি রেখা, কয় হ্যাঁ সমস্যা হয় না, কয় না। ক্লাসে তোমার শিক্ষক শিক্ষিকা নাই, কয় আছে, কিছু বলে না, কয় দোয়া করে যে আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে এই ছেলেটা বড় ভদ্র, বড় নম্র, বড় সভ্য করি। বাবা তুমি যে ঢাকা কলেজে এই পাগড়ি নিয়ে যাও, তোমার ক্লাসের মধ্যে মেয়েরা নাই, কয় আছে, ডিস্টার্ব করে না, আড্ডাখানায় ডাকে না, কয় ডাকে। মাঝে মাঝে সবাই মিলে যখন আড্ডায় যাবে আমারে দাওয়াত দেয়, আমি ইস্তেগফার করি। জবাব দেওয়ার আগে আল্লাহর কুদরত, আমার ক্লাসের মেয়েরা জবাব দিয়া বলে ডিস্টার্ব করিস না, ও আল্লাহর পথে আছে, ওরে ছাইরা দে, আমরা চল। এইভাবে আমি চলতেছি রে বাবা। অতএব আমি যে কথাটা মেসেজ দিতে চাই, আমি একবারও বলি না তোমার মাদ্রাসায় যেতেই হবে, তাবলীগ করতেই হবে না, বরং মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া স্কুলে পড়িয়াও জান্নাত পাওয়ার পথ আছে না নাই? কলেজে পড়িয়া জান্নাত পাওয়ার পথ আছে না নাই? ওই জায়গায় থাকিয়া দাঁড়ি রাখো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আর জীবনে কারো হক নষ্ট করিও না, গালি দিও না, জবান দিয়া কষ্ট দিও না। ডাক্তার হলেও তোমার জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন ধন্য। আজকে যদি এই মানসিক অবস্থা নিয়ে আমার দেশের কলেজের ছেলেরা এসপি হয়, ডিসি হয়, আমার দেশে আমগো আর আন্দোলন করা লাগবে না। নামাজি ডিসি থাকলে কোরআনের বয়ান চলবে, অনুমতি লাগবে না। এরে নবীর উম্মত, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর কাছে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, ও আল্লাহ সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মনে মনে আল্লাহকে ডাকো। হে যুবক বাবারা, আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। মরিয়া গেল, তুমি তো রিজিকের মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওস্তাদের দোয়া নিয়ে, শিক্ষকের পরামর্শ, আলেম ওলামার পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।